আমাদের পৌরপিতা নিজেই এসেছিলেন। আমরা যৌথ মঞ্চ থেকে ওনাকে আহ্বান জানিয়েছিলাম যে দাদা, আপনি আমাদের পৌরপিতা, আপনার জায়গা কিন্তু রেল ঘিরে নেব বলছে, আপনি এসে আপনার জায়গাটা বুঝে নিন। এই হিসাবে উনি এসেছিলেন। আসার পরে আমাদের যৌথ মঞ্চে যে 6 জন সদস্য আছে এবং চেয়ারম্যান সাহেব, আমরা গেছিলাম রেল আধিকারিক কাছ থেকে ওনাদেরকে পাঠিয়েছি, গেছিলাম ওনাদেরকে। আমাদের চেয়ারম্যান সাহেব বললেন পরিষ্কার যে আপনারা মেজারমেন্ট করুন, মেজারমেন্ট করার পর আপনাদের জায়গার আপনারা যেভাবে আইনত ছাড়ার বিষয়ে ছেড়ে আপনারা অলদি ঘিরে নিন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রেলের জাতীয় সম্পদ, রেল আমাদেরও, রেলের জায়গা আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরও আছে, কারণ আমরা ভারতবর্ষের নাগরিক। রেলের আমরা উন্নয়নের বিরুদ্ধে নয়। তারা যদি জায়গাটাকে যদি ঘিরে নিয়ে রাস্তা ছোট করে দেয়, জনসাধারণের যাওয়া আসা দিয়ে ছোট করে দেয়, আমরা যৌথ মঞ্চ এবং আমাদের পৌরপিতা কখনোই মেনে নেব না। রেলের যে সম্পত্তি আছে তারা ডিমার্কেশন দিচ্ছে এবং রামপুরহাট শহরে দেখা যাচ্ছে, আমরা যতদিন জ্ঞান হয়েছে একটা ফেন্সিং বাউন্ডারি ওয়াল দেখছি, কিন্তু স্টেট গভর্নমেন্টের সঙ্গে রেলের যে ডিমার্কেশনের ব্যাপারটা আছে সেটা করা নাই। রেল হঠাৎ করে তারা ফেন্সিং করবে, বাউন্ডারি ওয়াল করবে, লোকাল অথরিটি রামপুরহাট পৌরসভাকে না জানিয়ে তারা কিন্তু করছে। আমরা বলেছি আমরা এটা ডিমার্কেশন না হওয়া পর্যন্ত রামপুরহাট শহরে সংকীর্ণ রাস্তার উপর তাদেরকে ফেন্সিং বা বাউন্ডারি ওয়াল করতে দেব না। সেই অথরিটির সঙ্গে কথা হলো, আমরা ডিমার্কেশন করব, ওনাদের যেমন আমিন থাকবে আমাদেরও থাকবে, আমরা ডিমার্কেশন করে বিএম অ্যাক্ট অনুযায়ী যেটা ছাড়ার রেলকে ছাড়তে হবে, তারপর ওরা বাউন্ডারি ওয়াল বা ফেন্সিং দিতে পারবে। আচ্ছা, কার সঙ্গে বৈঠক করলেন?
এইখানে ওনাদের সিনিয়র এএসসি সিনিয়র অফিসার ছিলেন, তার সঙ্গে সিদ্ধান্ত ওরা তো প্রথমে তো অনর ছিল যে ফেন্সিং দিবে, কিন্তু সেক্ষেত্রে আমার পৌরসভা কতটা জায়গা আছে, কতটা ল্যান্ড আছে আমি না দেখে তাদের অনর তো আমিও মানবো না। আমার সম্পত্তি আমাকে বুঝে নিতে হবে, রেলের সম্পত্তি। কবে ডেট হলো ডিমার্কেশন? ডেট বলেছি 2-3 দিনের মধ্যেই ডেট হয়ে যাবে এবং ডিমার্কেশন আমরা করব।